প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি স্প্যান ট্যাগের ব্যবহার আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটু জেনে নিই স্প্যান ট্যাগ সম্পর্কে কিছু তথ্য। তো স্প্যান ট্যাগ একটা হচ্ছে ইনলাইন ট্যাগ। এই স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা আমাদের টেক্সটকে ফরম্যাটিং করতে পারি, অর্থাৎ টেক্সটগুলোকে আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। পূর্বের ভিডিও টিউটোরিয়ালে ডিপ ট্যাগ সম্পর্কে আলোচনা করেছিলাম। স্প্যান ট্যাগ এবং ডিপ ট্যাগ প্রায় সিমিলার, বাট এদের মধ্যে একটু পার্থক্য আছে। তো আমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করব তখন আমরা সেই পার্থক্যটা বুঝতে পারবো। তো এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমি আমার ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা ওপেন করে নিয়েছি। আপনারা পাশে দেখতে পাচ্ছেন ব্রাউজারে কোনো আউটপুট শো করছে না, কারণ আমি বডি ট্যাগের মধ্যে এখনো কিছু লিখিনি। তো বডি ট্যাগের মধ্যে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে একটা সেন্টেন্স লিখবো, যেমন ধরুন মাই নেম ইজ নিলয় দে আদিত্য, ওকে, অ্যান্ড I am a YouTuber and web developer, ওকে। তো আমি এই সেন্টেন্সটা এখানে লিখে নিয়েছি প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে। এখন যদি এটা আমি সেভ করে যদি রিলোড করি ব্রাউজারটিকে, তাহলে দেখতে পাচ্ছেন মাই নেম ইজ নিলয় দে আদিত্য এই সেন্টেন্সটাকে প্যারাগ্রাফ আকারে শো করছে। এখন আমরা এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করব। এবং ধরুন আমি এখানে এই ইউটিউবার যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটিকে আমি হাইলাইট করতে চাচ্ছি, তাহলে এই হাইলাইট করার জন্য আমরা এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করব। তো আমি এখানে স্প্যান ট্যাগ ব্যবহার করব। তো আমি স্প্যান ট্যাগ লিখে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে ক্লোজিং ট্যাগটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি এটা কাট করে ইউটিউবার ওয়ার্ডটার পরে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো এখন যদি আমি সেভ করে আমার ব্রাউজারটিকে আবার পুনরায় রিলোড করি, তাহলে দেখুন কোনো রেসপন্স করছে না, কোনো আউটপুট শো করছে না, আগের মতোই আউটপুটটা দেখাচ্ছে। আমরা যখন পূর্বের ভিডিও টিউটোরিয়াল ডিপ ট্যাগ সম্পর্কে পড়েছিলাম, ডিপ ট্যাগে আপনারা দেখেছেন যতক্ষণ না পর্যন্ত আমি ডিপ এর মধ্যে কোনো প্রকার অ্যাট্রিবিউট ব্যবহার করিনি ততক্ষণ পর্যন্ত সেই ডিপ ট্যাগ কোনো রেসপন্স দেখেনি, কোনো আউটপুট শো করেনি। ঠিক তেমনি স্প্যান ট্যাগও যতক্ষণ না পর্যন্ত আমি অ্যাট্রিবিউট অ্যাড করব ততক্ষণ পর্যন্ত সেটি কোনো প্রকার রেসপন্স করবে না। তো অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আমি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করব, স্টাইল। তো স্টাইলের মধ্যে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করি, তো ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি ইউজ করলাম ইয়েলো গ্রিন, ওকে। আমি যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন এই ইউটিউবার লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো গ্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবার লেখাটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার হয়ে গেছে। তো এখানে আমি আরো অনেকগুলো প্রপার্টি ইউজ করতে পারি, যেমন ধরুন আমি আরেকটা প্রপার্টি ইউজ করি বর্ডার প্রপার্টি। তো বর্ডার আমি দিব 3 পিক্সেল সলিড রেড কালার দিব, ওকে। তো আমি যদি এখন সেভ করে রিলোড করি, তাহলে দেখি আমাদের আউটপুট, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের 3 পিক্সেলের একটা রেড কালারের বর্ডার এখানে ক্রিয়েট হয়েছে। তো সিমিলারলি আমি চাইলে আরেকটা ওয়ার্ডের জন্য ইউজ করতে পারি, অথবা পুরো সেন্টেন্সের জন্য আমরা চাইলে এটা ইউজ করতে পারি। তো আমি এখান থেকে এটা কপি করে নিব, আমি এখান থেকে কপি করে নিলাম। এখন আমি সেম কাজ ওয়েব ডেভেলপারের জন্য আমরা দেখতে চাচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে স্প্যান ট্যাগটা শেষ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি স্প্যান ট্যাগটা এখানে শেষ করেছি, এবং এই ডেভেলপারের পরে আমি স্প্যান ট্যাগটা আবার শেষ করব, ওকে। তো আমি এখানে স্প্যান ট্যাগ ওপেনিং ট্যাগ এবং স্প্যান ক্লোজিং ট্যাগ দিয়েছি, ওকে। তো আমি যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন আমাদের ডেভেলপারের জন্য সেম আউটপুট দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন সেম আউটপুট দেখাচ্ছে, বাট এখানে দুইটা ভিন্ন লাইনে হওয়াতে একটার উপরে একটা দেখাচ্ছে। তো এটা কোনো বিষয় না, এখানে জাস্ট আপনারা একটু দেখে রাখবেন যে স্প্যান ট্যাগটা কেন ব্যবহার করা হচ্ছে বা কি কাজে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। আশা করি আমি আপনাদেরকে স্প্যান ট্যাগের ব্যবহারটা বুঝাতে পেরেছি। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।